এই শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো, হ্যাঁ? যেহেতু আমরা একই দেশের, সবাই একই দেশের নাগরিক এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন। তো ওনার ফাঁসির রায় সম্পর্কে যদি একটু বলতেন যে ওনার কি দোষে ওনার ফাঁসি মানে দণ্ডিত করা হলো, এমন রায় হলো। এবং একই সঙ্গে আমি এটাকে ধর্মকে যোগ করতে চাই, কারণ এখন যারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করছেন, বাংলাদেশের জয় জয়কার যাদের, মোল্লাদের হাতেই বলা চলে। তো এরা কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে, জীবনের প্রতিটা পদে পদেই তারা ইসলামকে অনুসরণ করছেন, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে এই কাজগুলো করছেন। তো এরপর আমরা দেখেছি যে মানে আমি জানি না আসলে কোন একটা প্রেক্ষাপট অনুযায়ী কোন একটা ইস্যুকে তৈরি করে হয়তো এই গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু তারপর থেকে যেটা দেখেছি আমরা, আমাদের বুঝতে আর বাকি রইল না এটা যে আসলে ষড়যন্ত্র ছিল। এবং শেখ হাসিনা যে একটা কথা বলেছিলেন যে রাজাকারের বাচ্চারা কি হবে, তাহলে কোঠা পাবে। তো এই কথাটা যে হাড়ে হাড়ে সত্যি ছিল, মানে একদম পুরোপুরি সত্যি। আসলে ওনার যে একটা মনে কষ্ট ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন তো ওরা মানে সদম্ভেই বলছে যে ওরা রাজাকার ছিল। মানে রাজাকার থাকাটা কোনো রাজাকার হওয়াটা কোনো কঠিন কিছু না, আসলে দূষণীয় কিছু না, এমনটাই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই, এই যে আমাদের প্রিয় নবীজি, যেটা আমি সবচেয়ে বেশি মর্মাহত হয়েছি ইসলামের যে বিষয়টি পড়ে, আমি বনু কুরাইজের গণহত্যা। আমি আসিফ ভাইয়ের কাছে একটু পারমিশন চাই। আসিফ ভাই একটু যদি করেন, এই বনু কুরাইজার এই ব্যাপারটা কি আপনার কাছে গণহত্যা মনে হয় না? 100%। আচ্ছা, এটা হচ্ছে তার মানে হচ্ছে নবী যুদ্ধাপরাধ, গণহত্যা এবং যুদ্ধাপরাধ, নো ডাউট অ্যাবাউট ইট। সামগ্রিক পানিশমেন্ট, কালেকটিভ পানিশমেন্ট যেটাকে বলে। আচ্ছা, এবং বিচার ভাই, আপনি এই বিষয়ে যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে যদি আপনাকে বিতর্ক করতে দেওয়া হয়, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? বাংলাদেশ না, পৃথিবীর সব আলেমকে। ওকে, ঠিক আছে। এখন তার মানে আমরা স্পষ্ট হয়েছে যে আমাদের প্রিয় নবীজি গণহত্যা করেছেন। এখন গণহত্যাকে সাপোর্ট করা আমার কাছে মনে হয় এটাও কম দোষ না, এটাও ছোট না। এখন গণহত্যা আমি মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম শেখ হাসিনা গণহত্যা করেছে। এখন শেখ হাসিনার শাস্তি, যদি গণহত্যা করে থাকে, শাস্তি পেতেই পারে। কিন্তু এই যে মানুষরা শেখ হাসিনাকে গণহত্যাকারী বলছেন, তো আমাদের এরা কিন্তু সেই নবীকে ফলো করছেন। না 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 না, এখানে একটা ব্যাপার আছে, একটু দাঁড়ান। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে আর একটা প্রশ্ন আছে যে গণহত্যা বা জেনোসাইড কাকে বলে, এই সংজ্ঞাটি কি আমরা আগে মানে সিদ্ধান্তে এসেছি? এই সংজ্ঞার ব্যাপারে কি সিদ্ধান্তে এসেছে কিনা যে আসলে শেখ হাসিনা যদি হত্যাকাণ্ড ঘটিয়েও থাকে তাহলে সেটাকে কি আসলে জেনোসাইডের সূত্র অনুযায়ী এটাকে জেনোসাইড বলা যায় কিনা, এটাও কিন্তু আমাদের নির্ধারণ করে তারপরে সেটা অবশ্যই। কিন্তু আমি তর্কের খাতিরে এই কারণে বলেছি, তর্কের খাতিরে মেনে নিলাম। অনেকেই বলছেন এটা যে গণহত্যা করেছে, যদি এটা গণহত্যা না আমার দৃষ্টিতে এবং বাস্তবতার আলোকে, আমি সেদিকে যাচ্ছি না। তর্কের খাতিরে মেনে নিলাম, যদি গণহত্যা করেই থাকেন শেখ হাসিনা অবশ্যই শাস্তি পাওয়া উচিত, আমি এটা বিশ্বাস করি এবং আমিও চাইবো। কিন্তু এর আগে যে মানুষগুলো শেখ হাসিনার গণহত্যার কারণে গণহত্যা মনে করে শেখ হাসিনার শাস্তির দাবি তুলছেন, সেই মানুষগুলো কিন্তু নবীকে মানছেন, নবীর আদর্শকে ফলো করছেন। তো সেই নবীও তো গণহত্যা করেছেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার কি দরকার না শেখ হাসিনার আগে নবীর গণহত্যার বিচার হওয়া উচিত, কিংবা সেই নবীর, গণহত্যাকারী নবীর আদর্শকে যারা প্রতিটা পদে পদে মানছেন, হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এবং মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন গণহত্যাকারী একজন মানুষের আদর্শকে, এটা কি একটা অন্যায় না? এটার বিচার হওয়া কি উচিত না? আমি শুধু এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। শেখ ফরিদ ভাই, আপনার কাছে। আমার কাছে না সাইফুল বাতিন টিটু, আমি চাই আগে সাইফুল বাতিন টিটু। আপনি অনেকক্ষণ চুপ ছিলেন, আপনার থেকে একটু শুনি। আমাকে তো ফাঁসিয়ে দিলেন একটা পরিকল্পিত ভাবে, বুঝতে পারছি আমারে কাঠ গড়ায় নিয়ে আসবে আর কি। এটা গভীর ষড়যন্ত্রকারী এই ব্যাপার হইলো আসাদ নূর আর হইলো টিটু, এরা দুইজনে এই ব্যাপার আমার ফাঁসায়। এবার মুফতি ইমরান বিন বশিরও ফাঁসাইলো। আচ্ছা, যাই হোক, কঠিন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়া আরো কঠিন, প্রশ্নটাও কঠিন। গণহত্যাই আমি কিন্তু 5-7 বছর আগেও একটা পোস্ট দিয়েছিলাম, এই তো কয়েকদিন আগেও একটা পোস্ট দিয়েছি, যে পৃথিবীর যত শাসক ছিল, যত বীর ছিল, মানে বীরের কথা বলছি, এবং যারা দিগ্গজয়ী বীর বা দেশ দখল করছে, হিরো মনে করা হয়, পৃথিবীতে একদিন এই সমাজে, এই রাষ্ট্রেই তাদেরকে খলনায়ক এবং পাষণ্ড হিসেবে মানুষ স্বীকৃতি দিবে, এবং এটাই ঘটবে। তারা শুধু যে গণহত্যা করেছে তা না, এরা গণহত্যাকে উস্কেও দিয়েছে। ধর্মের নামে সবচেয়ে বিপজ্জনক হলো এটাকে আবার ধর্মের লেভেল দিয়েছে, এটা আরো বড় অপরাধ। আইনের দৃষ্টিতে অপরাধ করা যেমন অপরাধ, অপরাধকে ঢেকে রাখা, অপরাধকে গোপন করা, অপরাধের প্রমাণ তসরূপ করে দেওয়া,
অপরাধের প্রমাণ গায়েব করে দেওয়া আরো বড় অপরাধ। হুমকিদাতা যেমন খুনের আসামি, খুনিও যেমন আসামি, তেমনি যারা এগুলোকে বাতিল করে দিতে চায়, গোপন করতে চায়, অর্থাৎ ধরে নিলাম আমার পরিচিত কেউ খুন করেছে, আমি তার খুনের সমস্ত আলামত গায়েব করে দিলাম, এটাও একই অপরাধ, দুইজনেরই ফাঁসি হবে। তো গণহত্যাও তাই। যারা এটা করতেছে, যারা মোহাম্মদের গণহত্যা, আরো অনেকেই করছে গণহত্যা, চেঙ্গিস খান করছে, আরো অনেকেই করেছে, কমিউনিস্টরাও করেছে, বহুবিধ যুদ্ধের সময় গণহত্যা হয়েছে, তরবারির যুদ্ধে এখনো হচ্ছে, এখনো হয়। আপনি দেখেন, আপনি ইয়েমেনেও একটা যদিও ইয়েমেনেরা সন্ত্রাসী হুতিরা, তারপরে ইয়েমেনেও গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব, দুবাই, এরা গণহত্যা চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গণহত্যার স্বীকার করে না। তুর্কিরাও গণহত্যা চালিয়েছে, তারা স্বীকার করে না, এটাই হলো তাদের স্বভাবজাত। আর মুসলমানরা তো নিজেরা কোনোদিনই নিজেদের অন্যায় স্বীকার করবে না। তুমি যেহেতু মুফতি ছিলা, তুমি আমার চেয়ে ভালো জানো। আর এখানে গবেষক আছে, সাইফুল বাতিন টিটো মাদ্রাসার আসিফ মহিউদ্দিন তো ছোটখাটো গ্রন্থাগার, মোটামুটি বিশ্বকোষ, গ্রন্থাগার বলা ভুল হইল, আসিফ মহিউদ্দিন তো বিশ্বকোষ ছোটখাটো, আর ভবিষ্যতে বড় বিশ্বকোষে পরিণত হয়ে যাবে, আমরা জানি, সবাই জানে। তারপর আবার আমি বলি, যাদের বলৎকার করলে স্বীকার করে না, মাদ্রাসায় যার পোলারে বলৎকার করলে স্বীকার করে না, যার মেয়েকে ধর্ষণ করলে, হত্যা করলে স্বীকার করে না, যার ভাতিজা ভাগ্নেকে, যার ভাইকে বলৎকার করলে স্বীকার করে না, সেই লোকেরা বুঝি মোহাম্মদের গণহত্যা স্বীকৃতি দিবে না। এরা ওই স্বীকৃতিকে, এই যে আজকে কালকে কে যেন একটা ফটো কার্ড পাঠিয়েছে, ওই যে তিন ফুটি মৌলবী আছে না, কি মাদানি নাকি পেদানি না সেদানি, ওই 3 ফুটা মৌলবী, যেটা জোশে হোশ হারায় জেলে গিয়েছিল শেখ হাসিনা বলে, সে বলেছে কোরআনের খাতিরে সে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। তো তারা যে কোরআনের খাতিরে দুনিয়া ধ্বংস করবে, সে তো মুহাম্মদের খাতিরে আসমান সহ ধ্বংস করে ফেলবে, শুধু দুনিয়া না। তো তো এই সমস্ত মাইন্ড সেট আপ, এরাই আবার শেখ হাসিনার গণহত্যাকারীর কথা, তো মোহাম্মদেরটা তো অনেক দূরের কথা, 1400 বছর আগে, 71 সালে যে গণহত্যা করলো এই জামাত, এই নেজামে ইসলাম, মুসলিম লীগ, এই যে আলবদর, রাজাকার, আল শামস এবং ছাত্র শিবিরের তৎকালীন নাম ইসলামী ছাত্র সংঘ, এরা যে গণহত্যা করলো, গণধর্ষণ করলো, অগণিত, যদিও বলা হয় 2.5 লাখ নারী, আরে ভাই, যেখানে 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, সেখানে মাত্র 2.5 লাখ নারী ধর্ষণ করেছে। খুনের চাইতে তো ধর্ষণ আরো সহজ কাজ, আরো সহজ কাজ। একটা গ্রামে একটা খুন করলে 100 ধর্ষণ করা যাবে। তো এখানে অগণিত ধর্ষণ হয়েছে, তাই বললাম। তো এগুলোই তারা স্বীকার করে না। এই যে গণহত্যা, তারা আজ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করতে পারলাম না। আর শেখ হাসিনা 850 আমরা গণহত্যা ধরে ফেললাম, বা গণহত্যা হিসেবে তাকে রায় দেওয়া হলো। এটা শেখ হাসিনা গণহত্যা করেছেন কিনা, শেখ হাসিনা হত্যাকারী কিনা, রাজনৈতিক বিষয়ে বিতর্ক তর্ক থাকবে, কিন্তু শেখ হাসিনার যে রায়টা হলো আদালতে, সোকল্ড এই রায়, এটা কোনো বিচার হতে পারে না যেখানে তার উকিলই নাই। বিষয়টা এরকম, আমরা দেখেছি যে ইসকনের যে নেতা ছিল চিন্ময় কৃষ্ণ দাস, তার উকিল নিয়োগ দিতে দেয় নাই। শেখ হাসিনাকে উকিল নিয়োগ দিতে দেয় নাই, একজনকে দিছে, যে গোলকিপার, উকিলটা যদি গোলকিপার সাথে তুলনা করি, সে জামাতের গোলকিপারের হয়ে কাজ করতেছে। অর্থাৎ গোলকিপারটা আমার, কিন্তু সেটা আসাদের পক্ষে কাজ করতেছে, বা আসিফ মহিউদ্দিনের পক্ষে কাজ করতেছে, বা তোমার মুফতি ইমরান বিন বশিরের পক্ষে সে খেলতেছে, এরকম উকিল নেই। সুতরাং এগুলো, আর গণহত্যার সাথে এটা তুলনা, মোহাম্মদ যে গণহত্যা করছে এর সাথে তো কারো পৃথিবীর তুলনা হতে পারে না। যে শুধু গণহত্যা করে নাই, হত্যা করার পরে তাদের নারীকে সে ভোগ করেছে ধর্মের নামে, এবং মোটামুটি মাশাল্লাহ, আল্লাহ তারে 6 বছরের মেয়ের হাঙ্গা করার সময় আল্লাহ আয়াত নাজিল করে। তো গণহত্যা জায়েজ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, আর মুসলমান সেটা বিশ্বাস করে, মুসলমান সেটাই বিশ্বাস করে, মনে প্রাণে তারা বিশ্বাস করে। তারা নিজেরা ইসলামের আর কিছু না মানুক, তারা মোহাম্মদ কি বলছে না বলছে, আকাম কুকাম যা করেছে ওগুলোর ব্যাপারে আবার তারা একমত। মোহাম্মদ বলেছে মিথ্যা কথা বইল না, মিথ্যা হচ্ছে মানে সকল অপরাধের জননী, যদিও এটা একটা মোহাম্মদ একটা ড্রামা, তবুও ধরে নিলাম এই কথা মুসলমানরা মানে না, মুসলমানরা ওইগুলো শুনবে না। মুসলমান কি শুনবে, যে আসিফ মহিউদ্দিনকে মারো, আসাদকে মারো, রায়হান জুয়েলকে মারো, সাইফুল বাতিন টিটোকে মারো, মুফতি বিন বশিরকে মারো, তসলিমা নাসরিনকে মারো, শেখ ফরিদকে মারো, এগুলো তারা মানবে। তারা তো এগুলো মানবে না। আর মুসলমানরা এই জন্য গণহত্যার, এখানে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেও মূলত মুসলমানরা গণহত্যার সমর্থক। মুসলমান আর গণহত্যা এগুলো সম্পূরক, সবাই না, কিন্তু অধিকাংশই এরা সম্পর্ক। এরা মোহাম্মদ তো গণহত্যা করে আসছে। মোহাম্মদ আমি তো শুনেছি যে সে 88টা নাকি 90টা, এটা মুফতি সাহেব তুমি ভালো বলতে পারো, আসিফ মহিউদ্দিন ভালো বলতে পারবেন, তিনি যেহেতু জীবন্ত বিশ্বকোষ, তিনি বলতে পারবেন। তো গণহত্যার ব্যাপারে মোহাম্মদ যে গণহত্যা করেছে, ওই গণহত্যার লোকেরাই আবার এখন শেখ হাসিনার গণহত্যার ব্যাপারে বিচার করলো, মোহাম্মদের গণহত্যা তারা মানতে রাজি না। যারা এত বড় বেকুব, মোহাম্মদ যদি আর কিছুদিন বেঁচে থাকতো,
তাহলে সে তো দুধের শিশুকে বিয়ে করতো। 6 বছর পর্যন্ত আসছিল, 53 বছর বয়সে 6 বছরের বাচ্চারা হাঙ্গা করছে। মোটামুটি যদি না হামাগুড়ি দেওয়া একটা মেয়েকে বিয়ে করবার ইচ্ছে পোষণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে হামাগুড়ি তার মানে দুধের বাচ্চারা দেওয়া পোষণ করেছে। হ্যাঁ, দুধের বাচ্চাই আপনি যেটা বলছিলেন এটা অলরেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ 2-4-5 বছর বাঁচলে ওই মায়ের পেট থেকে বাড়াইছে তারাও হাঙ্গা করতো, কোনো সন্দেহ নাই। তো এরকম একটা লোকের নিয়ে আমরা শেখ হাসিনার সাথে তুলনা করতে চাই না, বা বাংলাদেশের রাজনীতি আনতে চাই না। কারণ বাঙালি এখনো এত বর্বর, এত অসভ্য হয় নাই। বাঙালি এখনো এত অসভ্য বর্বর হয় নাই যে কাউকে হত্যা করে তার মেয়েকে গিয়ে ভোগ করবে, কাউকে হত্যা করে তার মাকে দখল করবে, কাউকে হত্যা করে তার বউকে দখল করবে। বাঙালি এত খারাপ হয় নাই। অবশ্য পাকিস্তান আমলে সেটা কিছুটা খারাপ হয়েছিল, তারাও কিন্তু মুসলমানই ছিল, তাই না? তো তারা মুহাম্মদের অনুসারী ছিল, আর এগুলো করবেই, করতেই থাকবে। ওই যে তুমি যেটা শুরুতেই বললা, বিপজ্জনক একটা কথা বলে ফেলছো, তোমার বিরুদ্ধে এবার বামপন্থীরাও লাগিয়ে যাবে, আমি জানি মৌলবীদের ভাষায়। তুমি বলেছো যে ইসলামের অনুসারী যত বাড়বে, মানে মুসলমান যত বাচ্চা কাচ্চা পৈতে করবে, তত পৃথিবী হুমকির মুখে পড়বে। যদিও কথাটা সত্য, শতভাগ সত্য, কিন্তু এইবার তোমার মৌলবীর পাশে বামপন্থীরা, বিশেষ করে কলকাতার বামপন্থীরা বেশি খুঁজবে বাংলাদেশের বামপন্থীর আগে। তাও আবার হিন্দু চ্যাটার্জি এরা বেশি খুঁজবে তোমাকে। এই যে দেখো যে সে গণবিরোধী কথা বলেছে। যাই হোক, আমি শেষ করে দিই কথা। আমরা সাইফুল বাতেন টিটুর প্রশ্নটা খুবই কঠিন, যে মুহাম্মদের গণহত্যার সাথে এই গণহত্যার তুলনাকারীরা তারা নিজেরাই এখন শেখ হাসিনার গণহত্যার বিরুদ্ধে বিচার করতে চায়। কিন্তু এই মুসলমানেরা শেখ হাসিনার বিরুদ্ধে এই জন্য বিচার করতে চায়, শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধ বিরোধী হইতো তাহলে আর বিচার করতো না। শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের পক্ষে, মানে সে মৌলবাদীদের কিন্তু সাপোর্ট দিয়েছে, 560টা মসজিদ বানিয়েছে। তারপর তালেবানদের ছোট খালাতো ভাই এই হেফাজতে ইসলামকে তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তারপরেও তারা কিন্তু তাকে ক্ষমা করবে না, কারণ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের, তার জন্যই তাকে তার বিরুদ্ধে বিচারটা করা হচ্ছে। শেখ হাসিনা এখানে শাসক, শেখ হাসিনা না। শেখ হাসিনা এখানে সিম্বল, তাদের কাছে, আমাদের কাছে না। তাদের কাছে সিম্বল হচ্ছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের, ভারতের পক্ষে, তাই তাকে ফাঁসি দিতে হবে। এই জন্য এই রায়টা তারা করেছে। এবং তারা, আমরা গণজাগরণ মঞ্চ যে করেছিলাম, যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রতিশোধ নিতে রাজাকার আলবদর যে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, সেটার প্রতিশোধ নিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়টা দিয়েছে। এবং রায়টা সম্পূর্ণ অস্বচ্ছ, সম্পূর্ণ অস্বচ্ছ। আর মোহাম্মদের সেই গণহত্যার সাথে, সেই আরো বেশি 1450-1500 বছর আগের ঘটনার সাথে এটা মিলানো যাবে না। ওটা আরো বর্বর ছিল। আমি এটার সাথে এটা তুলনাই করতে চাই না। একটা যদি ধূমপান হয়, তার একটা হলো আফিমখোর, বিষয়টা এরকম। তাই একটা ধূমপান, সিগারেট খায় যারা, তাদের সাথে তো আমি আফিমখোরের তুলনা করতে পারি না, বিষয়টা এরকম। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আপনি গণহত্যার ব্যাপারটি বললেন এবং এটি নিয়ে বলা উচিত ছিল। অনেকেই প্রশ্ন করছেন বর্তমান সম্পর্কে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। সকলেই হয়তো ভারাক্রান্ত এটা নিয়ে, যারা অন্তত শেখ হাসিনাকে চিনেন, জানেন। একটা সময় আমি যখন ধার্মিক ছিলাম তখন খুবই অপছন্দ করতাম নানান কারণেই। তো আমি কিছু কথা মনে হয় বলা উচিত আমি মনে করছি, কারণ এখানে যারাই আছেন, আমার কাছে মনে হয় না হেফাজতে ইসলামের সময় সারা রাত ওখানে কেউ ছিলেন, আমার কাছে মনে হয় না। কারণ আসিফ ভাইকে যতটুকু জানি উনি কেউ মনে হয় ছিলেন না, কিন্তু আমি ছিলাম তখন, পাক্কা মুমিন ছিলাম। তো আমি সেখানে দেখেছি ভাই, আমি সারা রাত কিন্তু ওখানেই ছিলাম। তো আমাদের হাতে শুরু থেকে লাঠি ছিল। কান ধরে কি উঠবাস করছিল? হ্যাঁ, করার মধ্যে তুমি ছিলে কিনা? না, এরকম আমি কথাগুলোই বলছি, কারণ কিছু মিথ্যা যেগুলো আমাকে মাঝে মাঝে পড়া, এই ব্যাপারগুলো, যে এগুলো যে সত্যগুলো যদি না বলি, একটা অন্যায় হচ্ছে আমার কাছে। আমার তো আর আল্লাহ নাই যে আমি বিশ্বাস করি না যে তার কাছে জবাবদিহিতা করতে হবে, কিন্তু মানবতার জন্য হলে এই কথাগুলো বলতে হয়। আমি দেখেছি, আমি এই মৃত্যু দেখেছি। আমি আমার জীবনের সর্বপ্রথম তাজা রক্তের লাশ দেখেছি আমি তখনই, কিন্তু আমি তখন ব্যথিত হয়েছিলাম। কিন্তু এতদূর সত্য, একটা সত্য হচ্ছে যে আমরা যেই দিকটাতে ছিলাম, আমাদেরকে তো মনে করুন জিহাদ বলে, হ্যাঁ, পুলিশ কিভাবে মারতে হবে, এই সেই কেমনে কি করতে হবে, এগুলো শেখানো হয়েছিল। এবং সেখানে গিয়ে আমরা, বিশেষ করে শিবিররা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল, অনেক কিছু হ্যান্ডমেড, অনেক কিছুই নিয়ে এসেছিল, কিভাবে পুলিশদেরকে ঘায়েল করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো শেখানো হয়েছিল। আমাদের হাতে লাঠি ছিল। তো এই দুপুরের দিকে যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, তখন আসলে কয়েকজন হুজুরকে মারার কারণে পুলিশ গুলি করেছে, এটা ঠিক। 4-5 জন মনে হয় সর্বোচ্চ, যদিও এগুলোকে বিশাল বড় করে দেখানো হয়েছে, আমি জানি না কেন দেখানো হয়েছে। এই 4-5টা লাশ ছিল, এটা ঠিক, আমি একদম সচক্ষে দেখেছি, আমার সামনে দিয়ে নিয়ে গেছিল। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে, দেখুন, যদি
আমাদের মানে হুজুরদের প্রতি যদি গুলি না ছুড়তো পুলিশরা, তাহলে এই হুজুররাই কিন্তু পুলিশদেরকে মেরে ফেলতো। পরিস্থিতি এটা ছিল। সাংবাদিকরা এমন এমন এইভাবে কিন্তু প্রকাশ করে নাই। আমি জানি না করেছে কিনা, আমি জানি না, কিন্তু আমি এটা সচক্ষে দেখেছি। এখন আমি এটা ভাবছি যে আসলেই তো এই যে গণহত্যা বলছি, কিংবা সেটা আমি অনেকদিন বিশ্বাস করতাম ওটা গণহত্যা ছিল। একজন মানুষই মরেছে, সে একটা মানুষের জীবনের মূল্য তো অনেক কিছু। তো কিন্তু আমি এটা উপলব্ধি করছি যে আসলে এটা তো অন্যায়। কারণ পুলিশ যদি আমাদের দিকে গুলি না ছুড়তো, কিংবা যাদেরকে মেরেছে ওরা হাতে এত কিছু নিয়ে গেছে, পুলিশ মেরে ফেলতো। ওরা এই প্রস্তুতি নিয়ে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য এটা ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, পুলিশ যদি চুপ করে থাকে, পুলিশ মারা পড়বে। এখন আত্মরক্ষার জন্য আমি জানি না ভাই, আমি নিয়ম কারণ মাদ্রাসা পড়ে আসলে এসব জানি না যে আত্মরক্ষার জন্য পুলিশ কি গুলি করতে পারে কিনা। যদি করতে পারে তাইলে মনে হয় না এটা অন্যায় হয়েছে। অবশ্যই এমনটাই হয়েছে। শুধু পুলিশ না, আত্মরক্ষার জন্য তুমিও পুলিশকে পিটাইতে পারো। যে কাউকে তুমি যদি মনে করো যে অন্যায় ভাবে তোমাকে কেউ মেরে ফেলতেছে, সংবিধান এবং আইন তোমাকে এই সুযোগ দেয় যে তুমি তাকে হত্যা করতে পারবে। তাইলে এটা আর কি, জুলাই গণ অভ্যুত্থানে আমি যখন শেখ হাসিনার পতন হয়েছে, আমিও রাস্তায় নেমেছি, আনন্দ মানে প্রকাশ করেছি। কিন্তু সেখানে আমি যদিও কোনোটাতে আমি যাইনি, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে সেম সিচুয়েশন এমনই হয়েছিল। যে যেভাবে মোল্লারা কিংবা মোল্লাদের সঙ্গে যারা আছে ছাত্ররা মানে মানে পুলিশকে মারবে, একজন মানে প্রশাসনকে মেরে ফেলবে ওরা যদি প্রশাসন কিছু না করে, তাইলে তো অনেকটা বাধ্য হয়ে পুলিশ গুলি করে, অনেকটা বাধ্য হয়। সেই জিনিসটা কিন্তু এভাবে বলা হয় না। ঘটনাস্থলে যারা ছিলেন তারাই শুধু এটা দেখেন, সাংবাদিকরাও মানে ওইভাবে যায় না, ওখানে গিয়ে টিকতে পারে না। যাই হোক, কিন্তু পরবর্তীতে নিউজগুলো প্রকাশিত হয় এভাবে যে নিউজে প্রকাশিত হয় একটা মানুষ মরে গেলে যে পুলিশের হাতে অমুকে এতজন মারা গেছে, এটাই দেখবে। কিন্তু কোন সিচুয়েশনে পুলিশ যে ওদেরকে মারতে বাধ্য হয়েছে মানে এইটা কিন্তু কেউ বলে না। তো আমি যেহেতু হেফাজত ইসলামের সময়টাতে পুরো রাত ছিলাম ওখানে, আমি এই ব্যাপারগুলো সচক্ষে দেখেছি। এবং রাত 3টার দিকে যে বোমা হামলাগুলো হলো, বিশ্বাস করুন শুধু শব্দই শুনেছি আমরা, কিন্তু মানুষ মরতে দেখিনি একজনও। পরবর্তীতে আমরা তখন ভাবতাম যে এইগুলোই বোমা। আমাদের এই মানে জ্ঞানটুকু ছিল না যে আসলে এই কিছু বোমা হয়, সাউন্ড বোমা আর কি, এগুলো শুধু সাউন্ডটা হয় মানুষকে মানে ছত্রভঙ্গ করবার জন্য, তাই না? সাউন্ড গ্রেনেড মনে হয়। তো আমাদের তখন এটা ছিল না। আমরা মাদ্রাসা, এটা হয়তো মানে অপ্রত্যাশিত ভাবেই মাদ্রাসা ছাত্ররা এটা প্রচার করেছে যে একদম বোমা টোমা মেরে সব উড়িয়ে দিয়েছে। কিন্তু এখন বুঝি যে আসলে এত বোমা স্টেজের সামনে বোমাগুলো ফেললো, মানুষ তো মরলো না, আমাদের সামনে পড়লো, শুধু শব্দই হতে দেখলাম। তো আসল বোমা তো এরকম হওয়ার কথা না। কিন্তু সরকারের পক্ষ থেকে আমার এখন মনে পড়ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে ওখান থেকে ভাগানোর জন্য চেষ্টা করা হয়েছে সাউন্ড গ্রেনেড, কিন্তু এটাতে মানুষ মরে না, এই জিনিসটা কিন্তু বলা হচ্ছিল। এখন আমি বুঝি বাস্তবতা আসলে এরকম। কিন্তু এই যে মিথ্যাচারগুলো যে মানে নিউজ করা হলো, কিংবা এই যে এভাবে তিলকে তাল বানিয়ে বলা হলো, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে এমনটাই হয়েছে। তো যাই হোক, শেখ হাসিনার ব্যাপারটা গণহত্যা আমি মানি না, কিন্তু নবীর ব্যাপারটা এমন কখনোই ছিল না। নিরীহ মানুষগুলো শুধুমাত্র তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীকে মানে নাই, সেই কারণে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিচ্ছু করছিল না, তাদেরকে জবাই করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্যতম গণহত্যা আছে কিনা আমার কাছে মনে হয় না।